আল্লাহকে রাজি করবো কিভাবে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? আল্লাহ কোরআনে বুঝাইয়া দিচ্ছেন, আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। আমার বন্ধুকে রাজি করো, আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি। কসম খোদা, সত্য এটি। আল্লাহর রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি না। আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ, যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে। লানত আমাদের জিন্দেগির উপরে, উম্মত রসুল চিনল না, নবী চিনল না, এর আদর্শ চিনল না। একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাটবে। আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না। আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। এক যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোন সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে ধরছি, এমন কোন সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। কোন মুহূর্ত নাই যে মুহূর্তে উম্মতের জন্য চোখের পানি না ঝরাইছে। সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে। একটাই দেখাইতেছি, কোরআনে আছে অদ্দোহার ভিতরে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে রাজি করব। ওই মুহূর্তে হাত উঠায় বলছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিচ্ছেন। কুরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলছেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন, কিয়ামতের দিন যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে, আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে, আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে? যে পাল্লার সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে। আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো আমার উম্মতের জন্য। আসেন, রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি। শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি করে? রসুল নাই বটে, আমিও মানি, আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যে এই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমাম ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো যায়। অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে?
আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টা গাট্টা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনিতে, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওলামাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না নাই? হ্যাঁ, এই এলাকায়ও আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নাই, দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে, বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয় বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদের এই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু? কিচ্ছু হয় না। আপনি দেখান দুনিয়ায়, 1 সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো, আমাদের দেশে কিচ্ছু হয় না। দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই? দুনিয়ার কোনো দেশ নাই, ওটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে, বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর ঘাটা ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয় না আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি ওলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব, আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোন দেশে নেই। আমাকে দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোন দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরা দেখছি, কোথাও পাই নাই।